সুপ্রিয় দর্শক, রোড টু ডেমোক্রেসি গণতন্ত্রের পথে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আমাদের আজ রাতের অনুষ্ঠান শুরু করছি। দর্শক, আমরা জানি গতকাল বাংলাদেশে তাৎপর্যপূর্ণ এবং বেশ গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং জনগণ কিন্তু বিস্ময়কর রায় দিয়েছে। আমরা জানি যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয়ভাবে এবং মহাজোট জোটগতভাবে। আমরা সবাই অপেক্ষা করছি বাংলাদেশ আওয়ামী লীগ তার প্রতিক্রিয়া কি দেখায়, কি ধরনের সরকার গঠিত হয় এবং আমাদের ভবিষ্যৎ গণতন্ত্র কোন পথে এগিয়ে যায়। এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর মোজাফফর আহমদ, অর্থনীতিবিদ ও সভাপতি সুশাসনের জন্য নাগরিক, অ্যাডভোকেট সুলতানা কামাল, সাবেক উপদেষ্টা, তত্ত্বাবধায়ক সরকার ও মানবাধিকার কর্মী। আমরা জানি যে ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অ্যাজ ওয়েল এজ মহাজোটের জন্য। জনগণ যে রায় দিয়েছে, এই রায় দিয়ে তারা আসলে কি বলতে চেয়েছে? আমি বলবো যে এটা এক হিসাবে জনগণের রিয়াকশন। 5 বছর তারা ছিলেন, সেই সময় অনেক কিছু ঘটেছে, যেরকম একটা দুর্নীতির বিরাট প্রসার ঘটেছে। দ্বিতীয়ত আমরা দেখেছি যে এখানে এক জাতীয় ব্যবসায়ে সিন্ডিকেশন ঘটেছে। আমরা অনেক কিছু পাইনি, বিদ্যুৎ পাইনি, 20,000 কোটি টাকা খরচ হয়েছে অথচ 1 মেগাওয়াট বিদ্যুৎ আসেনি। আমরা পরিবেশকে নষ্ট হতে দেখেছি। আমরা দেখেছি যে মানুষ জলাবদ্ধতায় ক্রমান্বয়ে আবদ্ধ হয়ে পড়ছে। আমরা এও দেখেছি যে জঙ্গিবাদের একটা উত্থান ঘটেছে, এবং সে ব্যাপারে যথাযথ কর্মপন্থা নেওয়া হচ্ছে না। তো এসব কারণে জনগণের আস্থা এই দলের উপর থেকে চলে গেছিল। আরও একটা কথা মনে রাখতে হবে যে এটা ডিসেম্বর মাস, বিজয়ের মাস, এবং এই বিজয়ের মাসে যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে একটা বিরাট সেন্টিমেন্ট কাজ করে, এবং এবার সেক্টর কমান্ডার্স ফোরাম এবং সে সাথে আরও অনেক সংগঠন এই যুদ্ধ অপরাধের বিষয়টি সামনে নিয়ে এসছেন। সুতরাং বিএনপির 4 দলের জোটে এই যুদ্ধ অপরাধীরা ছিলেন। সুতরাং সেটা ছিল। আর একটা হলো এদের নেতৃত্বের সংকট। এরা বিভাজিত হয়ে পড়েছিলেন। খালেদা জিয়া যখন বেরিয়ে আসলেন তখন কিন্তু তার দলকে সমন্বিত করে একটা যুথবদ্ধ শক্তিতে পরিণত করতে পারেননি। শেষের দিকে তিনি প্রচারণায় নেমেছেন, একা অনেক সময় দিয়েছেন, দুপুর 12টায় শুরু করে ভোর 5টা পর্যন্ত প্রচারণা চালিয়েছেন। কিন্তু এটা বোধহয় টু লেট তিনি যখন এটা করেছেন। আমি ঠিক এই সুযোগে আপনার কাছে জেনে নিতে চাচ্ছিলাম, তার প্রচারণার মূল বক্তব্য ছিল মানুষ বাঁচাও, দেশ বাঁচাও, যেটি সার্বভৌমত্বের চলে যাওয়ার কথা উনি বলছিলেন। উনি জনগণকে দ্রব্যমূল্য কমিয়ে বেঁচে থাকার একটি কথা, সেটি কি সঠিক ছিল প্রচারণার দিক থেকে? তিনি মূলত তার যেটা সুর ছিল, আমি যদি ইয়েটা না দেখি তাদের যে ইশতেহার, তাহলে দেখা যাবে তিনি মূলত 2 বছরের যে তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষেই তিনি বিশেষ কথাগুলো বলেছেন। দ্রব্যমূল্য বৃদ্ধি, শক্তির নিরাপত্তা, নিরাপত্তা ইত্যাদি সম্পর্কে তিনি এই সরকারের ব্যর্থতা নিয়ে। সুলতানা কামাল, আমরা জনগণের রায় কি বলতে চেয়েছে বেশ বিশ্লেষণ শুনতে পাচ্ছিলাম। আপনার মতে কি আর কোনো কারণ রয়েছে বা এর মধ্যে কোনোটা থেকে আপনি ভিন্নমত প্রকাশ করেন? আমি মনে করি যে স্যার পরে যে কথাটা বললেন যুদ্ধ অপরাধের বিষয়টা, এটা বেশ বড়ভাবে সামনে চলে এসেছে এবং নতুন যে প্রজন্ম, আমি দেখেছি যে আমি তো মানবাধিকার নিয়ে কাজ করি, কাজে একটা বিশেষ গোষ্ঠীর সঙ্গে আমার অনেক আলাপচারিতা হয়, অনেক ধরনের কথাবার্তা হয়। তারপরে যেহেতু আমরা নতুন যে প্রজন্ম আছে তাদের সঙ্গে বিভিন্নভাবে কাজ করি, দেখা গেছে যে ইদানিং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে তাদের ভিতরে কিন্তু একটা উৎসাহ চলে আসছিল। এবং আগে যেটা হয়েছিল যে না, বাংলাদেশে থেকে কি হবে, আমরা যে যেখানে পারি চলে যাব। আমার মনে হয় যে আন্তর্জাতিক যে রাজনীতির কতগুলি ঘটনা ঘটে গেছে, বিশেষ করে আমরা যেটা বলি যে 9/11 ঘটনা, তারপরে দেখা গেছে যে না, তোমার নিজের পায়ের মাটি যদি শক্ত না থাকে তাহলে কিন্তু অন্য কোথাও যেও সেরকম ভাবে আদর পাওয়া যায় না, সেরকম ভাবে সম্মান পাওয়া যায় না, মর্যাদার সঙ্গে থাকা যায় না। এবং আমার একটা আইডেন্টিটি, যে কথাটা, যে আইডেন্টিটি একটা তৈরি করতে হবে, কাজে বাংলাদেশের দিকে আবার নতুন করে কিন্তু মানুষজন ঝুঁকেছে এবং অনবরত যখন দেখতে পেয়েছে যে বাংলাদেশে
জায়গা করে নিতে হলে আমাকে ইতিহাস সম্পর্কে সচেতন হতে হবে, আমাকে নতুন করে ভাবতে হবে যে বাংলাদেশে আমি কিভাবে নিজের থাকার জায়গাটা করে নিতে পারি, বাসযোগ্য করে নিতে পারি। একই সঙ্গে এখন যেহেতু আমরা চাই কি তা চাই একটা বৈশ্বিক পরিস্থিতিতে বাস করি, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাকে চলতে হবে, তো সেটার জন্য আমাকে নিজেকে তৈরি করতে হবে। কাজে এই যে বাংলাদেশে যে মৌলিক কতগুলি বিষয় ছিল সেটার দিকে কিন্তু নতুন প্রজন্মটা ঝুঁকেছে এবং তারা একটা বড় সংখ্যা এবার ভোটার হিসেবে। আপনি কি মনে করেন যে নতুন প্রজন্ম, যাদেরকে তরুণ ভোটার বলছি, যারা আমাদের সংখ্যা তত্ত্বে প্রায় 52% ছিল, যারা ফার্স্ট ভোটার এবং সেকেন্ড টাইম ভোট দিচ্ছেন, সেই সঙ্গে নারীদের ভোট, সেটি কি এবার ডিসাইসিভ রোল প্লে করেছে? এবার কিন্তু দেখা গেল যে নিয়ম হচ্ছে নারীরা আসতে পারে, অনিয়মগুলিকেই দূর করতে হবে। তো এটা যে একটা প্রতিষ্ঠিত হয়েছে বিষয়টা, এটা আমাদের জন্য খুব ভালো। এবং নারীরা একটু অধিক সংখ্যা এলে যেটা হয় যে নারীরা যখন একত্রে একটা যুথবদ্ধ শক্তি হতে পারেন, তখন কিন্তু নারীদের যে স্বার্থটা থাকে, নারীদের যে আশা আকাঙ্ক্ষাগুলি থাকে, সেগুলি বাস্তবায়ন অনেক সহজ হতে পারে বলে আমরা আশা করি।